নিম্নচাপের জেরে ফের দুর্যোগ, দক্ষিণবঙ্গের 8টি জেলায় বৃষ্টির আশঙ্কা জারি করছে আবহাওয়া দপ্তর। তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, এর পূর্বাভাস দিয়েছে আইএমডি। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলিতে বৃষ্টি দেখা যাবে, যার ফলে পুজোর আগে কেনাকাটা দৈনন্দিন জীবনের প্রভাব পড়তে চলেছে। আবহাওয়া দপ্তর খবর অনুসারে অক্টোবরের শুরুতে আকাশ মেঘলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 4 অক্টোবর পর থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানা গেছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। এতে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 3 অক্টোবর থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাব ধীরে ধীরে বাড়বে। পুজোর আগেই এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে। তবে যারা পুজোর কেনাকাটা বা পরিকল্পনা করছেন, ছাতার সঙ্গে নিয়ে বেরোনোর কথা জানিয়েছে আইএমডি। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বর্ষা বিদায়ের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে সাধারণত অক্টোবরের মাঝামাঝি বর্ষার বিদায় ঘন্টা বাজবে বলে মনে করছেন। তাই পুজোর সময়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা। তবে প্রতিদিন আবহাওয়া আপডেট দেখে বাইরে বেরোলেই সুবিধা হয়। তো এই ছিল আজকের লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।